আর নয় বেকিং সোডা, ভিনেগার, চুন, পেঁপে বাটা বা হলুদের গুঁড়া কিংবা লেবুর রস। একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে হলো শিং মাছ একদম সাদা ধবধবে করে নেয়ার পদ্ধতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে খুব সহজে শিং মাছ কাটা এবং শিং মাছ একদম ধবধবে কিভাবে সাদা করা যাবে, আর এগুলোতে কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতেই এই শিং মাছগুলো একদম চকচকে পরিষ্কার করে নিব। আশা করছি এই শিং মাছ কাটা এবং এটা পরিষ্কার করা, ক্লিন করার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই রকমই নতুন নতুন ভিডিও কিংবা রেসিপি পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। কিছু তাজা শিং মাছ বাজার থেকে নিয়ে এসে পলিথিন সহ আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ডিপ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন, এগুলো তাজা শিং মাছ ছিল, এখন মরে গেছে। এখন কাটতে কোনোই সমস্যা নাই। যেসব বন্ধুরা তাজা শিং মাছ কাটতে পারেন না, সেই সব বন্ধুদের জন্যই এই টিপসটা। আর যারা তাজা কেটে নিতে পারেন তারা তাজা শিং মাছ কেটে নিলেই খুব ভালো হবে, কিংবা হলো তাজা শিং মাছের মধ্যে একটু লবণ দিয়ে এটা ঢেকে রেখে দেন, দেখবেন শিং মাছটা একদম মরে গেছে। তখন সুন্দর ঠান্ডা মাথায় এই শিং মাছগুলো কেটে নিতে পারবেন। তো অনেক নতুন বন্ধুরাই আছে যারা রান্না শুরু করেছে কিন্তু শিং মাছ কাটতে পারে না, সেসব বন্ধুদের এই ভিডিওটি কাজে লাগবে। শিং মাছ কাটার জন্য বটির কোনো প্রয়োজন নেই, একটা কেচি থাকলে কিংবা চাকু থাকলেই কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া যায়। আমি একটা কেচি দিয়ে এই শিং মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এই ভিডিওটি দেখে ফলো করলে আপনারাও কিন্তু কেচি দিয়ে খুব সহজেই শিং মাছ কেটে নিতে পারবেন। এটা কাটার জন্য কোনো বটির প্রয়োজন পড়বে না। খুব সহজেই আমি শিং মাছগুলো কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। এই একইভাবে আমি সবগুলো শিং মাছ কেটে রেডি করে নিব। দেখতেই পেলেন বন্ধুরা কি সুন্দরভাবে খুব সহজে আমি শিং মাছগুলো সব কেটে রেডি করে নিলাম। এখন এই শিং মাছগুলোর পেটে অনেক ডিম আছে, তো এখন কি হচ্ছে, ডিম সহ এই মাছগুলো আমি চামড়াটা ক্লিন করব না। শিং মাছের ডিমগুলো আমি সব বের করে নিব আস্তে আস্তে করে। তো একটা বাটিতে আমি আস্তে আস্তে শিং মাছের ডিমগুলো সব বের করে নিলাম। শিং মাছের ডিমগুলো বের করে নিয়ে রেডি করে নিলাম। এই ডিমগুলো আমি অন্য একটা রেসিপি করে ফেলবো। এবার চলুন শিং মাছগুলো একদম সাদা ধবধবে ক্লিন করে নেই। ইউনিক একটা পদ্ধতি হলো, এইরকম একটা জালি, তারের জালি সবার বাসায় থাকে। এই জালিটা দিয়ে কিন্তু এইভাবে একটু করে ঘষা দিলে পারে কিন্তু এটার কালো স্কিনটা, চামড়াটা চলে যায়। আর এটা দিয়ে কিন্তু শিং মাছ পরিষ্কার করা খুবই সহজ আমার কাছে মনে হয়। আমি বেকিং সোডা, পেঁপে বাটা কিংবা চুন কিংবা হলুদ কিংবা লেবু কিংবা ভিনেগার কোনো কিছুই আমি ব্যবহার করি না। যখনই শিং মাছ আনি এভাবে এইরকম একটা তারের জালি দিয়ে আমি শিং মাছগুলো এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিই। আর এটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই কাজটা হয়ে যায়। আপনাদের দেখাবো একটা সহজ পদ্ধতি। সবার ঘরেই কিন্তু এরকম প্লাস্টিকের ঝাঁকা থাকে, আর যে ঝাঁকাটার ওপরের অংশ একটু খসখসে খড়ে, তো এই অংশটাতেই কিন্তু শিং মাছ একটা করে নিব। একসাথে অনেকগুলো নিয়েও এভাবে ঘষতে ঘষতে পরিষ্কার হয়ে যায়। তো আমি আপনাদের একটা একটা করেই দেখাচ্ছি। একটা শিং মাছ নিয়ে এভাবে ঘষতে ঘষতে একদম খুব সুন্দরভাবে এটার যে কালো স্কিনটা, চামড়াটা আছে একদম ক্লিন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আর কত সহজে। শিং মাছগুলো ঘষতে ঘষতে পরিষ্কার করতে করতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে নতুন হলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, আপনাদের কি কি উপকার হলো বা কাজে লাগলো। সব শেষে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এভাবেও কিন্তু শিং মাছ ক্লিন করে নিতে পারেন। এরকম একটা কাটিং বোর্ড সবার ঘরেই থাকে। কাটিং বোর্ডটা কিন্তু অনেক খসখসে, উপরের গাটা একদম খসখসে খড়খড়ে। তো এই খসখসে জায়গাটাই শিং মাছ নিয়ে আস্তে আস্তে ঘষলে কিন্তু শিং মাছটা একদম খুব সুন্দরভাবে একদম সাদা ধবধবে হয়ে যাবে, বেশি সময়ও লাগে না। তো একইভাবে আমি এই শিং মাছটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘষে ঘষে একদম সাদা করে নিলাম।
তো এভাবেও কিন্তু আপনারা শিং মাছ ঘষে ঘষে এটার চামড়াটা সাদা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের 3টা পদ্ধতি দেখালাম, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করে কিন্তু শিং মাছ পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এখানে শিং মাছ সবগুলো একদম পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম সাদা ভকভকে হয়ে গেছে। বন্ধুরা আপনারা কিন্তু 3টা পদ্ধতি দেখলেন, আপনারা বাসায় শিং মাছ আনলে ঠিক একইভাবে পরিষ্কার করে নেবেন এবং কাটিং পদ্ধতিটাও দেখলেন কত সহজ। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পছন্দ হবে এবং কাজে আসবে। ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাক বা দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিও কিংবা রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।